আজকে ফার্স্ট ব্লগ করছি ইউটিউবের একটি কমেন্টের রিকোয়েস্টে। আশা করি আপনাদের ভালো লাগবে। কোথায় কোথায় গিয়েছি, কি কি করলাম সেগুলো আপনাদের কাছে শেয়ার করব আজকে। প্রথমে আমি রেডি হয়ে নিচ্ছি। আজকে আমার এক্সাম ছিল, তাই ভাবলাম এক্সামের পর আমি কোথায় যাই, কি কি খাই, এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করি। এর আগে আমার ব্লগ করার এক্সপিরিয়েন্স নেই, তো আমি রেডি হয়ে গেলাম। যেরকমটা আমার কমেন্টে বলা ছিল শক্স এবং হাতের মোজা পরার জন্য, ফুল গ্লোভস পরার জন্য, তো আমি সেরকম ভাবেই পরে এখন রেডি হয়ে গেলাম। এরপর আমি বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম। এখন আমি রাস্তা পর্যন্ত হেঁটে যাব, এরপর একটা রিক্সা নেব। আজকের প্রকৃতিটা অনেক বেশি সুন্দর ছিল আর একটা মিষ্টি রোদ উঠেছিল, যদিও অনেক বেশি গরম লাগছিল, তবে আমি রাস্তা দিয়ে হাঁটার সময় খুবই এনজয় করছিলাম। এরপর আমি রিক্সা নিয়ে নিয়েছি, এই যে সাথে ছিল আমার হাজবেন্ড, তো আমরা দুইজন এরপর একটা বাসে উঠে পড়লাম। এখন বাস দিয়ে আমি ময়মনসিংহ চলে যাব। প্রথমে আমি ভার্সিটিতে যাব। বাস দিয়ে যাওয়ার সময় প্রকৃতিটা অনেক সুন্দর ছিল, আমি এনজয় করছিলাম বাসে বসে বসে। এরপর আমি আমার ভার্সিটি চলে এসেছি। এখন আমি যাচ্ছি এক্সাম দিতে। এক্সাম শেষ করে আমি রিক্সা নিয়ে চলে এসেছি পার্কে। এটা হচ্ছে জয়নুল আবেদিন পার্ক, ময়মনসিংহ। যারা ময়মনসিংহের রয়েছেন তারা তো সকলেই চেনেন। আর এটা হচ্ছে আমার ফেভারিট চটপটি এবং ফুচকার স্টল, অপূর্ব চটপটি। এখান থেকে আমি চটপটি খাই সব সময়। এটা অনেক বেশি মজাদার। আপনারা যারা খান তারা তো জানেনই, আর যারা খাননি ময়মনসিংহে আছেন তারা অবশ্যই অপূর্ব চটপটি ট্রাই করবেন। এখন আমি চটপটিটাকে এনজয় করছিলাম। আমার হাজব্যান্ড চটপটি খায়নি, কারণ এটা অনেক ঝাল হয় আর সে ঝাল খেতে পারে না তেমন একটা। সে ফুচকা নিয়েছিল, তো আমাকে প্রথমে ভিডিও করে দেওয়ার পর এরপর ও খেয়েছিল। আর চটপটিটা সত্যি অনেক মজা হয়েছিল। এরপর আমি চলে যাচ্ছি ঝালমুড়ি খেতে। আমি সাধারণত স্ট্রিট ফুডগুলোই সবচেয়ে বেশি পছন্দ করি, তাই আমি এখন ঝালমুড়ি দোকানে এসে মামাকে বললাম ঝাল করে বেশি মশলা দিয়ে একটা ঝালমুড়ি দিতে। তো সেরকমই আমার চাহিদা মতো ঝালমুড়িটা এসে পড়েছে। এখন আমি ঝালমুড়িটা খাচ্ছিলাম। ঝালমুড়িটা খুবই মজা ছিল। আমি ঝালমুড়িটা খাওয়া শেষ করার পর আমার হাজবেন্ডকে ভিডিও করে দেব। আমাকে ভিডিও করে দেওয়ার জন্য ও বেচারা খেতে পারছিল না। যাই হোক, আমারও কষ্ট লাগছিল। তাড়াতাড়ি আমি খাওয়াটা শেষ করে, আমার মতো কারা কারা স্ট্রিট ফুড লাভার রয়েছেন তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন। আমার এক্সাম শেষ করার পরে আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে রেস্টুরেন্টেও নিয়ে যায়, তবে আমার এই পরিবেশে খাবার খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। পাশেই নদী রয়েছে আর নদী থেকে অনেক সুন্দর হাওয়া বাতাস বয়ে আসে, যেটা কিনা নিজের মনটাকে রিফ্রেশ করে দেয়। এরপর আমি চলে আসলাম লেমনেটের স্টলে। এখান থেকে আমি রেগুলার লেমনেট খাই আর ওনার লেমন জুসটা এত বেশি মজা, আমি ওটাই ওনাকে বলছিলাম। ওনাকে আমি 2 দিন খুঁজে পাইনি এখানে এসে, তাই অন্য স্টল থেকে খেয়েছিলাম। আর উনি খুবই হার্ডওয়ার্কিং একজন উইমেন। উনি নিজের সফলতার কথা আমাদের সাথে শেয়ার করছিলেন, যে উনি কিভাবে এই বিজনেসে আসলেন এবং ওনার আর কি কি বিজনেস রয়েছে। তো আমরা সেগুলো এনজয় করছিলাম এবং জুস খাচ্ছিলাম। সাথে আমার হাজবেন্ডের ফ্রেন্ড ছিল, তো এখন আমি জুসটা এনজয় করছি। আর উনি আমাকে অনেক সুন্দর সুন্দর গল্প শুনিয়েছে, কিভাবে ব্যর্থতা থেকে সফলতার পথে এগিয়ে যাওয়া যায়। উনি এখানে আরো অনেকগুলো ফুড বিক্রি করেন, তবে সেটা সন্ধ্যার পর। এখন আমরা ব্যাক করছি। এখন 4টা বেজে গিয়েছে, মানে বিকাল হয়ে গেল। আর এটা হচ্ছে সার্কিট হাউস। এখানে আমি এক সময় ক্রিকেট খেলতে আসতাম, সেটাই সবাইকে বলছিলাম। এখন আমি রাস্তা দিয়ে হেঁটে গিয়ে একটা রিক্সা নিয়ে নেব সামনে থেকে এবং রিক্সায় করে বাস স্ট্যান্ডের দিকে যাব। আশা করি আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। এরপর পরবর্তী কেমন ভিডিও চান কমেন্ট করতে পারেন, আমি রিপ্লে ভিডিও করার চেষ্টা করব। এই যে আমি বাসে উঠে পড়েছি এবং বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এত সাপোর্ট দেওয়ার জন্য। সবাই এভাবেই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।